হবে বলছি, বলে কি নাম হবে? বলে আচ্ছা রাধে, যে মাটির পর্বত রূপে সৃষ্টি হয়ে এত মূল্যবান ধন সম্পত্তি রূপে আমার নাম করতে পারে, ওর নাম কি হতে পারে? রাধারানী বলে আপনি জানেন। বলে শোনোরার হে, ও অমূল্য ধন সম্পত্তি রূপে সৃষ্টি হলো বলে আমাদের ভজনের জন্য ওর নাম দিলাম আমি ওর নাম দিলাম আমি গোবর্ধন। ও আমাদের ভজনের গোবর্ধন। তাই গোবর্ধন। তাহলে মায়েরা, গোবর্ধন সৃষ্টি হলো কোন যুগে? ছোট্ট করে সত্য যুগে। বাহ, ক্ষীরোদ সাগরের তীরে। কি থেকে সৃষ্টি হলো? রাধার নয়নের জল আর ক্ষীরোদের মাটি থেকে। আর সেই পর্বতটা যখন ছোট্ট রূপে সৃষ্টি হয়েছে, রাধারানী বলে গোবিন্দ, এই পর্বত বৃন্দাবনে যাবে, এর ভেতরে আমরা লীলা করব। বলে হ্যাঁ, শুধু লীলা নয়, এর মধ্যে অনেক তত্ত্বের সৃষ্টি হবে। কিসের? একটা জিনিস বলি আপনাদের, বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত আছে বাবা, ওই পর্বত যারা দেখেছেন, ওর ভিতরে একটা গোপন গুহা আছে, এখনো আছে। সকলে জানে না, সকলে যেতে পারে না। আর ওই গোপন গুহায় রাধারানী গোবিন্দ দেখা করতো। ওখান থেকে একটা জিনিস সৃষ্টি হয়েছিল, কি না, গোবিন্দের মাথায় দেখবেন একটা পালক থাকে। কিসের বলুন তো? ভুল বলছে, সে বলে হাঁসের। জানে না সে বলে কি মুরগির। এ কি জানে না, ময়ূরের পালক। শোনে রে, এখনকার ছেলেদের মাথায় তো মুরগির পালক, হাঁসের পালক। এইখানটা লাল, এখানটা সাদা, এখানটা কালো। আস্তে এখানটা জেনে রাখুন আপনারা, ভগবানের মাথায় যে ওই ময়ূরের পালকটা কোথা থেকে এলো জানেন? একটু বলে দিই। বৃন্দাবনে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই গোবর্ধন পর্বতের গোপন জায়গাটায় গোবিন্দ দাঁড়িয়ে থাকতো। আর রাধারানী কি করতো? জল আনতে যাওয়ার নাম করে কলসিটা যমুনার ঘাটে রেখে পর্বতের ভিতরে প্রবেশ করে গোবিন্দকে একবার লুকিয়ে দেখে আলিঙ্গন করে চলে আসতো। আর যেই গোবিন্দকে দেখতো, রাধার মনে তো আনন্দ হতো, ভগবানকে দেখা মানে সারাদিনের কষ্ট চলে যেত। এই যে আনন্দ করে ঘরে ফিরত, এইটা লক্ষ্য বলল একজনের। কার? রাধারানীর ননদী, নাম তার কুটিলা। কি ব্যাপার? বেশ কয়েকদিন দেখছি বউটা সারাদিন কেমন মুখের মধ্যে দুঃখ কষ্ট, আর সন্ধ্যের পরে কিরম ফুরফুর করে হাসছে। এ হাসি আসে কোথা থেকে? কার লক্ষ্য রাখতে হবে? বেশি বেরো না, লক্ষ্য আমি রাখবো কার? দেখতে 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 পরের দিন লক্ষ্য রেখেছে। কি লক্ষ্য রাখছে? না, তাদের বউটা বাবা ওই যমুনার ঘাটে কলসিটা রেখে যেই গোবর্ধন পর্বতে গেল, আর বেরিয়ে আসা মাত্রই মনের মধ্যে হাসি। ও, তার মানে আমি ঠিক ধরেছি, তাই না? নিশ্চয়ই ওই পর্বতের ভেতরে কেলোছনা থাকে, আর ওকে দেখে চলে আসে। তাই এই যে ওদিকে কি গো? না 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 না, এই যে আজকে কিছু বললে হবে না। কেন? আজকে বললে আর কালকেও যাবে না। আমার সন্দেহটা ঠিক, ওই কেলোছুনাটা পর্বতের ভিতরে থাকে। কালকে একদম হাতে নাতে ধরবো, আর কানটা ধরে নিয়ে গিয়ে নন্দরাজার কাছে দেখাবো, তোর ছেলের কীর্তি দেখ। এই মনে করেছে কুটিলা। দেখতে দেখতে রাত্রি হয়েছে। রাত্রি হয়ে পরদিন সকাল, সকালের পর দুপুর গড়িয়ে সন্ধ্যা যেই হয়েছে, রাধারানী কলসিটা কাকে লয়েছে? যমুনার ঘাটে রেখে গোবিন্দকে দেখতে যাবে। কিন্তু যেই কলসি রেখে পর্বতের ভিতরে প্রবেশ করেছে রাধা, দেখতে পেল গোবিন্দ আজকে আর নেই। রাধারানীর মনের কষ্ট হলো, গোবিন্দ, সারাদিনেই একবার আমি কষ্ট করে এখানে আসি, আর তুমি এখানে নেই। যেই বলেছে না, সঙ্গে সঙ্গে রাধারানী শুনতে পাচ্ছে তার সামনে একটা ময়ূর ঘোরাঘুরি করছিল। ওই ময়ূরটা বলে উঠল, রাধে যদি বাঁচতে চাও তো আমায় কোলে নিয়ে বসে পড়ো। আচ্ছা, ময়ূরটা কে? ময়ূরটা মা কৃষ্ণ। কারণ কুটিলা যে পেছনে আসছে রাধারানী জানে না, কিন্তু অন্তর্যামী গোবিন্দ জানতে পেরে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ওদেরও দিন আছে। হরি বল। হ্যাঁ ঠিক আছে ভাই, হরি বল, হরি বল। আস্তে আস্তে।
তা বাবা গোবিন্দ কি করলো, ময়ূরের রূপ ধারণ করে আর রাধারানীকে বললো যদি বাঁচতে চাও রাধে কোলে করে নিয়ে বসে পড়ো। আর যেই বলেছে রাধারানী কি করেছে, ওই ময়ূররূপী গোবিন্দকে কোলের মধ্যে নিয়ে এই হাত বোলাচ্ছে, কারণ এমন রূপে তো কোনোদিন পাইনি। আর যেই হাত বোলাচ্ছে পিছন দিক থেকে কুটিলে এসে বলে এই বউ। যেই বউ বলেছে রাধারানী কাঁপতে কি এই গোপন জায়গায় তো কেউ জানতো না, তাহলে আমার দিদি জানলো কি করে? নিশ্চয়ই লক্ষ্য রেখে, ও আমার গোবিন্দ এই কারণেই ময়ূর হয়েছে, মানে আমাকে বাঁচাতে। এই হাত বোলাচ্ছে আর কুটিলে এসে বলে এ কি দিদি তুমি এখানে? বলে কেন এলাম? বলে তোর অসুবিধা হলো নাকি? বলে কোনো অসুবিধা নয়। তা তুমি কেন এখানে এসেছো? বলে এই কুটিলা তো চারিদিকে ঘুরে দেখছো, কোথাও গোবিন্দ নেই। আরে কোথায় গেল বলতো? এই কোথায় লোকালো, কোথায় লোকালো? যেই বলেছে কোথায় লোকালো, রাধারানী বলে দিদি কি বলছো বলো তো, ভুলভাল, কে লোকালো? এই কোনো ছলনা করবি না, আমি সব জানি। এই পর্বতের ভেতরে প্রতিদিন গোবিন্দ আসে না, মানে তোর পীড়িতের কেলোছনাটা আসে আর তার সাথে প্রেম করি, সেই জন্য তোর মনটা ভালো হয়, হ্যাঁ তাই তো? যেই বলেছে এই কথা, রাধারানী বলে দিদি আমার মনে সন্ধ্যের পরে কেন হাসি আসে, মন কেন ভালো হয়, এই জন্য তোমার সন্দেহ? এখানে কোনো কেলোছনা আসে না। বলে তাহলে আনন্দের কারণটা কি? রাধারানী কেমন ঘোরাচ্ছে দেখুন ব্যাপারটাকে। বলে দিদি একবার আমার কোলের দিকে চেয়ে দেখো। বলে তোর কোলে তো একটা ময়ূর। বলে ভালো করে চেয়ে দেখো। বলে দেখতে পাচ্ছি তো ময়ূর। বলে আচ্ছা দিদি এই যে গোপন গুহাটা আছে এটা তুমি আগে জানতে? বলে জানলে আর তোকে আসতে দিতাম? আমি জানি এখানে কি হয়। এই তাতে কি হয়েছে জেনেছি তো। বলে শোনো এই ময়ূরটার দিকে তাকিয়ে দেখো তো, এত সুন্দর ময়ূর বৃন্দাবনে তুমি দেখেছো? মানে ভগবান এত অপূর্ব ময়ূর রূপ ধারণ করেছে, ওরকম ময়ূর বৃন্দাবনে ছিল না। কুটিলা বলে কি হয়েছে তাতে? বলে শোনো দিদি আমি সারাদিনের দুঃখ যন্ত্রণার কথা, এই যে ময়ূরটা আছে এখানে আর এই গোপন জায়গাটা কেউ জানে না বৃন্দাবনে, আমি এসে ময়ূরটাকে কোলে নিয়ে আমার দুঃখ যন্ত্রণার কথা বলি। আর একটাই ময়ূরের বিশেষ গুণ আছে। বলে কি? বলে এ মানুষের মতো কথা বলে। রাধারানী তো জানে যে ময়ূরটার অন্য কেউ নাই, ময়ূরটা কে? গোবিন্দ। কথা বললেই বলবে। যেই বলেছে রাধারানীর কথা শুনে গোবিন্দ ময়ূর রূপে বলছে রাধে তোমার কত বুদ্ধি, কি সুন্দর ব্যাপারটা ঘুরিয়ে দিচ্ছে। এটা অবশ্য মেয়েদের থেকে ভালো কেউ পারে না, তাই না? আপনাদের থেকে ব্যাপার ঘোরানো কেউ ভালো পারে? হ্যাঁ, মানে মায়েদের মধ্যে যে শক্তি আছে পৃথিবীতে কোনো শক্তি নেই। তা বাবা গোবিন্দ মনে মনে ভাবছে রাধে তোমার কত বুদ্ধি, কিন্তু কুটিলা দাঁড়িয়েছিল, সে মনে মনে ভাবছে বউটা ছল জানে, আমাকে কথার দ্বারা ভুলিয়ে রাখছে, আর ওই ভিতর দিয়ে মনে হয় কেলোচনাটা পালিয়ে যাবে পায়ের ধ্বনি পেয়ে। ওই যে ভিতরে খুঁজতে গেছে কুটিলা, আর রাধারানী ময়ূররূপী গোবিন্দের ডানা থেকে একটা পালক জোর করে টেনে ছিঁড়ে নিয়েছে। যেই টেনে ছিঁড়ে নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে গোবিন্দ আসল রূপে এসে দাঁড়িয়ে বলে রাধে যার জন্য করি চুরি সেই বলে চোর, আমি তোমাকে বাঁচানোর জন্য ময়ূর রূপ হলাম আর তুমি আমার অঙ্গহানি করলে, আমার পালক টেনে ছিঁড়ে নিলে। যেই বলেছে রাধারানী বলে গোবিন্দ অঙ্গহানি নয়, তোমার অঙ্গের জিনিস তোমার অঙ্গেই থাকবে। বলে কিভাবে? বলে এই যে গুহাটা তুমি আর আমি জানতাম, কাল থেকে তো দিদি জেনে গেল, আর আসতে পারবো? বলে না, এক কাজ করো, এই পালকটা না কাল সকালে যখন তুমি গোষ্ঠের মাটিতে যাবে তখন তোমার মাথায় লাগিয়ে নি। বলে কেন? বলে আমার বাড়ির সামনের পাঁচিলটা থাকে না, তোমাকে দেখতে পাই না, তুমি এক কাজ করো মাথায় পালকটা লাগিয়ে রাখলে ওই পালকটা তো অন্য কেউ নয়, আমি তো জানবো ওটা তুমি। পালকের মধ্যে একবার তোমার এই মুখটা দেখিয়ে দিও, সারাদিনে একবার না হলেও ঘরের ভেতর থেকেই আমি দুবার দেখতে পাবো। কখন? একবার যখন গোষ্ঠের মাটিতে যাবে আর একবার গোষ্ঠ থেকে যখন ফিরবে, তাহলে সারাদিনে দুবার কিন্তু তোমার আর আমার দেখা হয়ে যাবে, এতে দুধের স্বাদ। সেই দিন থেকে গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছে এলো। আর একটা মত আছে, যারা কীর্তন শোনেন পুরানো দিনের মানুষ বলে দিই, পুরাণে অনেকগুলো মত আছে। আর একটা মত হলো বিরজা নামক একটা দাসী ছিল ভগবানের সত্য যুগে, মন দিয়ে শুনুন, সত্য যুগে, দাপর যুগে নয়। সেই দাসীটার প্রেমে পড়ে গেছিল ভগবান, আর যেই পড়ে গেল তাকে নিয়ে প্রেম করতে লাগলেন। কিভাবে? না একটা কুঞ্জ সাজিয়ে। আর যেই কুঞ্জ সাজিয়েছে জানতে পারলো কে? রাধারানী। জানতে পেরে কি করলো? যেই কুঞ্জের কাছে যাবে গোবিন্দ বিরজাকে জলরূপ দিয়ে নিজে সাপ হয়ে ঘুরতে লাগলেন। রাধারানীও কম কি, ময়ূর হয়ে গিয়ে জলের মধ্যে গিয়ে সাপ রূপী গোবিন্দকে
3টে ছবল মারলেন। যেই ছবল মেরেছে রাধারানীর, ওই ছবলকে গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গিমায় উঠে দাঁড়িয়ে হাত জড়ো করে প্রণাম করে বলে উঠল, রাধে, আজ থেকে তুমি আমার প্রেমের গুরু, তাই তোমাকে আমি আমার মাথার উপরে রাখলাম। সেই ময়ূরের পালক গোবিন্দের মাথায় এলো। এবার যারা কীর্তন শুনছেন আপনারা বলবেন, একই মুখে আমি দুটো প্রমাণ বললাম, একটা এখন বললাম আর একটা আগে বললাম, তাহলে কোন পালকটা ঠিক? ওই যে পালকটা আছে, দুটোই ঠিক। যদি বলেন কেন, এখনের যেটা বললাম মন দিয়ে শুনুন, এটা হলো সত্য যুগে, কারণ বিরজা নামক কোনো দাসী দাপর যুগে ছিল না। সেই বিরজা চন্দ্রাবলী হয়ে গেছিল, যমুনা নদী হয়ে গেছিল। তাই সত্য যুগে ময়ূরের পুচ্ছ যমুনা ওই বিরজার কুঞ্জ থেকে সৃষ্টি, আর দাপর যুগে ময়ূরের পুচ্ছ গোবর্ধন পর্বত থেকে সৃষ্টি হলো। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝাতে পারলাম? রাধারানী ক্ষীরদের কুলে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ এত কিছু লীলা হবে এর ভেতরে? বলে হ্যাঁ, কিন্তু গোবিন্দ এটা তো সত্য যুগ, এরপরে ত্রেতা, তারপরে দাপর যুগ, বৃন্দাবন। তাহলে মাঝখানে যে ত্রেতা যুগটা, এই পর্বতটা কি এখানে রোজ জল খাবে? বলে না, এর পরের যুগটাতে ওকে আমি মানুষের রূপ দিয়ে পরীক্ষা করব, দেখব ওর অন্তরে কত ভক্তি। যদি ভক্তি বেশি থাকে তবেই ওকে বৃন্দাবনে পাঠাবো, নইলে পাঠাবো না। এই ভক্তমণ্ডলী মা, সত্যযুগ শেষ হতে ত্রেতা যুগে অযোধ্যায় ভগবান জন্মগ্রহণ করলেন, নাম হলো দশরথ নন্দন রামচন্দ্র। আর ওই ভগবান গোবর্ধনকে মানুষের রূপ দিয়ে পরীক্ষা করার জন্য ত্রেতা যুগে জন্ম দিয়েছিলেন শ্রীলঙ্কাতে। ভারতবর্ষের যারা ম্যাপ দেখেছেন দেখবেন দক্ষিণ দিকে একটা ছোট্ট দেশ আছে দ্বীপ, শ্রীলঙ্কায়, যেটা রাবণের দেশ। শালবনির এক জঙ্গল ছিল, সেখানে এক মুনি বসবাস করত, তার পুত্ররূপে। কে সেই মুনি? বৈষ্ণব কবি কলম দিলেন, দ্বিতীয় জন্ম শুরু হলো। প্রত্যেকে মন দিয়ে শুনুন। দ্রোমগিরি পুত্র সেজে, একবার উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল হরি বল। ও তার নামে গোবর্ধন, গোবর্ধন ধনগিরি পুত্র সেজে, নামে গোবর্ধন, গোবর্ধন জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। ওই না জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। ও সে জপে তপে সাধনা। এখানটা একটু মন দিয়ে বলি আপনাদের। তাহলে দ্বিতীয় জন্ম আমি কিন্তু শুরু করেছি। প্রথম জন্ম পর্বত রূপে সৃষ্টি হয়েছিল ক্ষীরোদসাগরের তীরে সত্য যুগে, যেই শেষ হয়ে ত্রেতা যুগ এলো, অযোধ্যার মাটিতে রামচন্দ্র জন্মগ্রহণ করলো। আর গোবর্ধনকে জন্ম দিল কোথায়? না, যে পদাবলীটা আমরা শুনছি তার মধ্যে কি বুঝতে পারলাম? দ্রোমগিরির পুত্র সেজে, দয়ের অফলাকা মুখ দ্রোম, দ্রোমগিরি বলে একজন মুনি ছিল, তার পুত্ররূপে শ্রীলঙ্কা শালবনিতে জন্ম দিল। কিন্তু বাবা, দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন, দ্বিতীয় জন্মে গোবর্ধন নাম হয়েছিল মানুষের রূপে। কিন্তু যে কথাটা পরের লাইনে বললাম কি, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। এখানটা আপনাদের একটা প্রশ্ন করা আমাকে উচিত ছিল, কি না, ত্রেতা যুগে কৃষ্ণ নাম পেল কোথা থেকে? তাই না? ত্রেতা যুগে তো ভগবানের নাম কি হয়েছিল? এই যে পিছন থেকে বলুন, ত্রেতা যুগে কি নাম হয়েছিল? বলে কি করে জানবো আমরা? মানে আমাদের অনেক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একটা গল্প বলি যারা পিছনে আছে। একটা ছেলে ছিল, পড়াশোনা করেনি, কোনোদিন স্কুলে আসতো না, 15 দিন 20 দিন ছাড়া। তা ছেলেটার নাম শুভ। মাস্টারমশাই একদিন আর যে ছাত্ররা আছে তাদেরকে বলেছে, এই শোন, এই
কালকে বোর্ড থেকে লোক আসবে পরীক্ষা করতে। আচ্ছা শুভকে অন্তত বলে দিস কালকের দিনটা স্কুলে আসতে। বলবি কোনে শোন শোন, বলবি বল ভালো খাওয়া দাওয়া আছে, তাহলে আসতে পারে। হ্যাঁ তাহলে বলে দেবো। তা শুভকে বলেছে রাগিয়ে, এই শুভ কালকে বোর্ড থেকে পরীক্ষা করতে লোক আসবে, কালকের দিনে স্কুলে যাওয়াস, অন্তত বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবে। যেই শুনেছে শুভ কি করেছে, সবার আগে এসে পেছন বেঞ্চিতে বসেছে। আর বাদ বাকি যারা সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে, কারণ বোর্ড থেকে লোক আসবে পরীক্ষা করবে। তা বোর্ড থেকে লোক এসেছে, এসে ছাত্রদের বলছে, এই যে কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, খুব ভালো। পড়াশোনা কেমন করো? খুব সুন্দর হচ্ছে। বাবা, বোর্ডের লোকেরা শুনে আনন্দ পেয়েছে। বলে শোনো, আজকে তোমাদের না একটু রামায়ণ থেকে প্রশ্ন করব, পরীক্ষা নেব, হ্যাঁ উত্তর দিতে পারবে তো? বলে হ্যাঁ। পিছনে বসেছিল তো শুভ, সে মনে মনে ভাবছে আমার থেকেই শুরু করবে নাকি, দেখবেন টিকিট যে না কেটে টেনে ওঠে তারই ভয় লাগে বেশি, তাই না? সত্যি কথা নয়? পিছনে বসে আছে, তাই যে টিচার ইনচার্জ এসেছে সে বলে, এই যে শোনো পেছন থেকে শুরু করে, এই তুমি দাঁড়াও। শুভকেই দাঁড় করিয়েছে। বলুন স্যার। বলে এই শোনো, তোমাকে একটা সহজ প্রশ্ন করি, উত্তর দাও তো। বলে কি প্রশ্ন? এই তুমি বলো তো, হরধনু কে ভেঙেছিল? কি বললেন স্যার? বলে হরধনু কে ভেঙেছে? যেই বলেছে শুভ বলে, 1 মাস স্যার স্কুলে আসিনি, ওসব ব্যাপারে আমি জানিও না। কে ভাঙলো আমি কি করে জানি? ইনচার্জ অবাক হয়ে গেছে উত্তরটা শুনে। পাশের জনকে বলে, এই তুই বলতো হরধনু কে ভেঙেছে? সে কান ধরে বলে, মাইরি স্যার আমি ভাঙিনি। মাস্টারমশাই যারা এসেছিল তাদের লোম খাড়া হয়ে যাচ্ছে। একের পর এক সবাইকে যখন জিজ্ঞাসা করছে, এই বল কে হরধনু ভেঙেছে, সবাই এ বলে স্যার আমি ভাঙিনি, ওকে জিজ্ঞাসা করুন না। ও বলে স্যার আমি ভাঙিনি, ওকে জিজ্ঞাসা করুন, আমি ভালো ছেলে। হই হই হচ্ছে ক্লাসে। মাস্টারগুলো রাগে চলে গেছে টিচার্স রুমে। যেখানে মাস্টাররা থাকে সেই রুমে গিয়ে তারা এদিক ওদিক করছে। মাস্টাররা বলে, কি হলো স্যার? বলে আপনার স্কুলের যা ছাত্র। বলে কেন? বলে একটা প্রশ্ন করেছি, হরধনু কে ভেঙেছে জানেন? এ বলে আমি 1 মাস স্কুলে আসিনি, ও বলে মাইরি স্যার ভাঙিনি, সে বলে স্যার আমি দেখিনি, ও বলে স্যার আমি জানি না। যেই বলছে মাস্টারমশাই বলে, স্যার কি হয়েছে? ক টাকা দাম একটা কিনে নিলে হয় না? স্কুলের মাস্টারের অবস্থা দেখতে পেয়েছেন? স্কুলের মাস্টারমশাই যদি না জানে, বোর্ডের লোকগুলো তো অজ্ঞান হয়ে গেছে, তাহলে কি হবে? তবে সবাই বলতে পারত। আচ্ছা, হরধনু কে ভেঙেছিল? রামচন্দ্র ভেঙেছিল। হরধনু কার কাছে ছিল জানেন? হরধনু ছিল কার কাছে? শিবের কাছে। পেল কে? পরশুরাম। সীতার সাথে কার বিয়ে হওয়ার কথা ছিল জানেন? সীতার সাথে কিন্তু রামের বিয়ে হওয়ার কথা ছিল না। সীতার সাথে বিবাহ হওয়ার কথা ছিল পরশুরামের। সেই পরশুরাম যখন সীতাকে প্রস্তাব দিল বিয়ে করার জন্য, জনক রাজা বলল, আমার মেয়ে তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, তাই বিয়ে দেওয়া যাবে না। তখন জনক রাজা বলে গিয়েছিল, কতদিন বাকি? বলে 3 বছর বাকি। ঠিক আছে, আমি এই 3 বছর সাধনার জন্য যাব, 3 বছর পরে এসে আমি বিবাহ করব। তবে শুনুন, এই 3 বছরের জন্য আপনার এই বাড়িতে আমি এই ধনুর বাণটা রেখে গেলাম, যদি কেউ ভাঙতে পারে তার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। কে বলেছিল? পরশুরাম। আর সেই হরধনুটা কতজন এলো, ভাঙতে পারলো না, কিন্তু ভাঙলো কে? রামচন্দ্র। এই জন্য সীতামার সাথে বিয়ে হয়েছিল কার? রামচন্দ্রের। যাই হোক, আসল কথাটা যেটা বলছিলাম, তাহলে জপে তপে সাধনা করে রামের চরণ হতে পারত, কেন কৃষ্ণ নাম পেল কোথা থেকে? বৈষ্ণব কবি বলে, যার ভাব যেমন তার লাভ তেমন, যে যেটা ভাববে সেটা পাবে। ওই যে গোবর্ধন ভগবানের যুগল রূপ দেখেছিল, সেই রূপ নিয়ে এখনো কি করে জানেন? সদাই কৃষ্ণ কৃষ্ণ। ওই দেখো, কৃষ্ণ ভজে সদাই কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভজে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভজে সদাই কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভজে। ও সে জপে তপে আর সাধনা করে, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভজে। ওহে দয়াময় কৃপা কর। সদাই কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ভজে। আমি
তোমার চরণের অভিলাষ। সদা কৃষ্ণ 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 ভজে একবারে দেখা দাও হে মদন। সদা কৃষ্ণ 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 ভজে আমি ওই চরণের অভিলাষ উলুধ্বনি হরিধ্বনি কৃষ্ণ ভজে ওই চরণের সদা কৃষ্ণ 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 ভজে ওই চরণের অভিলাষী কৃষ্ণ 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 ভজে একবার দেখা দাও হে মদন। সদা কৃষ্ণ 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 ভজে বলে তোমায় ছাড়া আদি কিছু বলে ও হে দয়াল শ্রী হরি। তোমায় ছাড়া কিছু না জানি ও হে দয়াল শ্রী হরি তোমায় ছাড়া কিছু সদাই কৃষ্ণ 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 ভজে জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ ও হে দয়াল হে ও হে দয়াল হে শুরু হলো গোবর্ধনের দ্বিতীয় মানব জন্ম। আসুন এখান থেকে আমরা যতজন বসে আছি আমরা জেনে নিই মানব জন্ম আপনি পেয়েছেন, আমি পেয়েছি, আমরা সকলে পেয়েছি। কিন্তু আমরা কতজন জানি যে মানব শব্দের অর্থ কি? যে কুলে আমরা জন্মগ্রহণ করেছি এ কুলটার নাম মানব, কিন্তু মানব শব্দের অর্থ আমরা সকলে জানি না। মানব শব্দের অর্থ কি? মানব, আপনাকে মানতে হবে। কি মানবেন? সর্বপ্রথম আপনাকে মানা উচিত এখানে বসে এই জায়গাটা আজকে কোনো খেলার মাঠ নয়, গল্প করার জায়গা নয়, এটা কোনো চারিদিকে ঘুরিয়ে দেখার জায়গা নয়। এটা হলো হরিনাম সংকীর্তনের জায়গা, এটার নাম হলো হরি বাসর। এটা আপনাকে মানতে হবে। এটা যদি মানতে পারেন তবেই আপনি মানুষ। কিন্তু কতজন মানছেন সেটা আমি বুঝতে পারছি না। অনেকের দৃষ্টি অনেক দিকে যাচ্ছে। মানব শব্দের অর্থ হলো মানতে হবে আপনাকে। কি মানবেন? আপনি এখানে এসে বসেছেন কারো দয়ায়, কারো কৃপায়। আপনি হেঁটে এসেছেন, চরণে বলটা কেউ দিয়েছে। আপনি যে কীর্তন শুনছেন এই কানের শক্তিটা একজন দিয়েছে। আপনি আমার দিকে দেখছেন, এই দেখার দৃষ্টিটা কেউ একজন দিয়েছে। সর্বোপরি এই পৃথিবীতে আপনি এসেছেন কারো দয়ায়। এটা যারা মানে তারাই হলো মানব। অর্থাৎ আমাদের সর্বকর্মের পেছনে একজন আছেন, তিনি হলেন ভগবান। এই যে মান্যতা দেওয়াটা যারা মানে তারাই হলো মানব জাতি, আর যারা মানে না তারা মানব জাতির মধ্যে পড়ে না। আর এই মানব জাতির প্রধান লক্ষ্য কি? তুমি যুক্ত হও একটা ধর্মে। কোন ধর্মে? যে ধর্মে আজ আমরা আসতে পেরেছি পরম সৌভাগ্য রূপে, যার নাম হলো সনাতন। যেটা বুঝিয়ে গিয়েছিল গোবর্ধন। মানব জন্ম পেয়ে সে জীবনে একটা লক্ষ্য করলো। এখানে আমরা যতজন আছি আমাদের লক্ষ্য আছে প্রত্যেকের। কেউ চাই আমি দুতলা বাড়ি করব, কেউ চাই সম্পত্তি বাড়াবো, কেউ চাই গাড়ি বাড়ি করব, কেউ চাই আমার ছেলেকে ডাক্তার, উকিল, ব্যারিস্টার করব। আবার এমন অনেকের লক্ষ্য আছে ভগবানের চরণ পাব। আমরা জানি এখানে সবাই ভালো কাজ করলে নাকি স্বর্গে যাওয়া যায়, তাই তো? আর খারাপ কাজ করলে নরকে যায়। আচ্ছা, স্বর্গে তো ভগবান থাকে না, নরকেও তো ভগবান থাকে না, তাহলে ভগবান থাকে কোথায়? ভালো কাজ করলে আপনি স্বর্গে যাবেন, তাহলে ভগবান থাকে কোথায়? গোলক বৃন্দাবন। ভগবানকে পাওয়া যায় কিভাবে? এই পাওয়ার পথটাই হলো আপনার লক্ষ্য। ভগবান আপনার গোলক বৃন্দাবনে যে থাকে সেইটাকে পাওয়ার জন্য ভক্তদের যেমন লক্ষ্য থাকে, এখানে যতজন আছে আমাদের সকলেরই লক্ষ্য স্থির আছে।
আমি ছোটবেলা থেকে পড়াশোনা করি কষ্ট করে, বড় হয়ে আমি ডাক্তার, উকিল, ব্যারিস্টার হব, এটা আমার একটা লক্ষ্য। এই লক্ষ্যের দ্বারা ভালো কাজ করে স্বর্গে যাওয়া যায়, কিন্তু সমাজে বড় হওয়া যায় না। কারণ এখানে যতজন আমরা আছি, আমরা সনাতন ধর্মের মানি জানি না। সনাতন শব্দের অর্থ হলো যে নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য যারা বেশি করে তারাই সনাতনী। তাহলে প্রকৃত সনাতনী কারা? যাদের ছবি আমাদের বাড়িতে আছে এখনো পর্যন্ত। সেই রামকৃষ্ণ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, রামকৃষ্ণ দেব, এদের ছবি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমরা যারা এখানে আছি আমাদের ছবি কারো বাড়িতে থাকবে না। কেন? স্বার্থপর। সবাই আমরা স্বার্থপর। নিজের ছাড়া অন্য কিছু জানি না, নিজের ছাড়া অন্য কিছু ভাবি না, নিজের ছাড়া অন্য কিছু বুঝি না। আছে তবে কিছু সনাতনী, সেটা হলো এই কমিটির লোক। আজ এই হরিনাম করাচ্ছে কাদের জন্য? এটা আপনাদের জন্য, এ সনাতন ধর্মকে নবরূপে প্রতিষ্ঠা দেবার জন্য। কিন্তু হায়রে, আমরা সেটা না বুঝে এই কয়েকটি ঘন্টা সেজে গুজে শুধু ঘোরাঘুরি করে গেলাম। যেন এখানে মেলা চলছে একটা, কত মানুষ আসছে, কত মানুষ যাচ্ছে, কিন্তু যেটাকে সম্মান দেওয়া উচিত সেটাকে আমরা দিতে পারি না। কেন জানেন? আমরা মানব সভ্যতাকে সম্মান দিই না। সম্মান দিয়েছিল কে? গোবর্ধন। তার বাবা জমগিরি তার কাছে এলো একদিন। ধীরে ধীরে ছেলেটা যখন বলো হলো, হ্যাঁ রে গোবর্ধন, সারাদিন এই জঙ্গলে, সারাদিন এই ভজন সাধন নিয়ে থাকিস, চল সংসারে ফিরে চল, ঘরে চল, এভাবে থাকিস না, চল একটা জীবনের লক্ষ্য আছে, সংসার ধর্ম কর। যেই বলেছে, ছেলেটা বলে উঠেছিল সেদিন, বাবা শোনো, আমাদের জীবনের একটা লক্ষ্য আছে। কি লক্ষ্য? আমার জীবনের একটাই লক্ষ্য, আমি এসেছি একটা জায়গা থেকে, আর আমাকে যেতে হবে একটা জায়গায়, কিন্তু যাব কোথায় সেটাই বোঝাতে চাইল এই ছোট্ট গোবর্ধন তার কথার মধ্যে দিয়ে। শোনো বাবা, কোথা থেকে এসেছি, যাব কোথায়? যেতে হবে, যেতে হবে বহুদূর, দুদন তরে যেতে হবে, যেতে হবে বহুদূর, দূরান্তরে যেতে হবে, যেতে হবে বহুদূর, দূরান্তরে যেতে হবে, যেতে হবে বহুদূর, দূরান্তরে আসবো না ফিরে এই ভবের মাঝারে, আসবো না আর ফিরে এই ভবে মাঝারে, আসবো না ফিরে এই ভবের মাঝারে। ও আসবো না আর ফিরে এই ভবে মাঝারে, তাই যাবার বেলায় প্রাণে যে আমার শুধুই কেঁদে ওঠে, তাই যাবার বেলায় প্রাণ যে আমার শুধুই কেঁদে ওঠে, তাই যাবার বেলায় প্রাণে যে আমার শুধুই কেঁদে ওঠে, তাই যাবার বেলায় প্রাণ যে আমার শুধুই কেঁদে ওঠে। যেতে হবে, যেতে হবে বহুদূর, দুদন তরে যেতে হবে,
যেতে হবে বহুদূর দূরান্তরে, বহুদূর দূরান্তরে। বিদায় লইয়া গোবর্ধন ভাবিল যে মনে, ভাবিল যে মনে, এই জীবনে সঁপে দেব ওই গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী গোবিন্দের চরণে। আচ্ছা মা, স্কুলে তো অনেক ছাত্র থাকে তাই না? একটা স্কুলে একটা ক্লাসে অনেক ছাত্র থাকে, কিন্তু এই অনেক ছাত্রের মধ্যে যে ছাত্রটা সব থেকে বেশি ভালো পড়াশোনা করে, মাস্টারমশাইয়ের তার প্রতি ভালোবাসাটা বেশি থাকে না কম? বেশি থাকাটাই স্বাভাবিক। এই যে গোবর্ধন যাকে মানব রূপে জন্ম দিল পরীক্ষা করার জন্য, ত্রেতা যুগে রামচন্দ্র দেখলেন যে ত্রেতা যুগে ভগবানের অনেক ভক্ত আছে, কিন্তু সকলের থেকে এই ভক্ত আলাদা, যে আমাকে ছাড়া আর কিছু চায় না, তাই ওকে আমার চরণে নিয়ে আসতে হবে, ওকে আমি কৃপা করব। এই চিন্তা পড়ে গেল কে? রামচন্দ্র। আর সেই চিন্তা থেকে গোবর্ধনকে একদিন কৃপা করার জন্য স্মরণ করলেন। কবে? না যেদিন বাবা সীতাকে হরণ করে নিয়ে চলে গিয়েছিল দুরাচারী। এই যে কে নিয়ে গেছিল? অমরেশপুরি। অমরেশপুরি। হ্যাঁ, অমরেশপুরি দেখিনিস? টিভিতে দেখেছি। টিভিতে দেখেছিস? হ্যাঁ। আরে রাবণের চরিত্র অমরেশপুরি অভিনয় করেছিল, অমরেশপুরি নিয়ে যায়নি। টিভিতে ওইটাই তো দেখেছি। রাবণ নিয়ে গেছিল না সীতাকে, তাই সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেছিল তখন একটা সেতু বন্ধনের প্রয়োজন হয়েছিল না? তখন এই রামচন্দ্র ত্রেতা যুগে সিন্ধু নদীর তীর থেকে মনে মনে ভাবলো, এক কাজ করলে হয় না, আমার ওই ভক্তটাকে তো প্রথম জন্মে পর্বত রূপে সৃষ্টি করেছিলাম, এই জন্মে মানুষ রূপ দিয়েছি, শালবনির জঙ্গলে আছে, ওকে যদি কোনোভাবে আমি একবার এখানে নিয়ে আসতে পারি, ও তো আমারই নাম করে, আমার সেবা করতে চায়, এখানে নিয়ে এসে একবার ওকে বলবো তুই বড় একটা পর্বত হয়ে যা, আর ওই একটা পর্বতের ওপর দিয়ে গিয়ে আমি সীতাকে উদ্ধার করে নিয়ে চলে আসবো। কিন্তু আনতে যাবে কে? রামচন্দ্র গোবর্ধনের কথা মনে করে সিন্ধু নদীর তীরে আদেশ করলো, এই যে কেউ আছো, আমার একটা আদেশ আছে। তুমি চলে এসেছো? যেই রাম বলেছে কেউ একটা আদেশ আছে, সঙ্গে সঙ্গে রামের একটা প্রিয় ভক্ত চলে এসেছে। কে বলুন তো? রামের প্রিয় ভক্ত বাঘ, হনুমান। তুই হনুমান? আচ্ছা, ওকে আমি দাঁড়াতে বলেছিলাম? হ্যাঁ, আচ্ছা এখানে দাঁড়া। হনুমান হওয়া কত ভাগ্যের দরকার। আচ্ছা এখানে শোন শোন, মাথা গরম করিস না, সত্যি কথা বলুন, হনুমান হওয়া ভাগ্যের দরকার নয়? হ্যাঁ, কত বড় ভক্ত আবার বলুন তো। আস্তে 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 একে একে বোঝাই, এক্ষুনি কান ধরবে। দেখুন, যেদিন সীতামা মাথায় একটুখানি সিঁদুর পড়ছিল, হনুমান বলে উঠল, মা এই সিঁদুরের দ্বারায় কি হয়? বলে তোর প্রভুর মঙ্গল হয়। যেই বলেছে পরের দিনে হনুমান কি করেছিল? সারা শরীরে সিঁদুর মেখে এসেছে। সীতামা প্রশ্ন করলো, তুই কি পাগল হয়ে গেলি? এত সিঁদুর কেন মেখেছিস? বলে, কেন মা, তুমি যদি এইটুকুনি সিঁদুর দিয়ে আমার প্রভুর এতটা মঙ্গল হয়, তাহলে আমি সারা শরীরে সিঁদুর মেখেছি, আমার প্রভুর কত মঙ্গল হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এবার বলে আমি হনুমান হবো। হতে পারবি? তাহলে এক কাজ কর, শোন, শালবনির জঙ্গলে যা, আমার এক ভক্ত আছে যার নাম গোবর্ধন। তুই যেমন আমার রাম নাম করিস, ও কৃষ্ণ নাম করে। তাকে গিয়ে বলবি আগের জন্মে পর্বত ছিল, এই জন্মে ওকে ডেকে নিয়ে আসবি এখানে, আর বলবি পর্বত হয়ে থাকতে ওর ওপর দিয়ে গিয়ে আমি সীতাকে উদ্ধার করব। পারবি তো? যা, চলে যা। যেই বলেছে ওই স্থান থেকে হনুমান রাম নাম করতে 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 চলেছে শালবনির জঙ্গলে। কাভি রামে বনকে, তুলুধ্বনি হোক, কাভি সামে বনকে চলিয়ানা,
प्रभु जी चलिया ना। ओ कभी राम बन के कभी सम बन के चलिया ना, प्रभु जी चलिया ना। ओ कभी राम बन के कभी सम बन के चलिया ना, प्रभु जी चलिया ना। तुम्हें राम बन के चलिया ना, उलूधन तुम्हें राम बन के चलिया ना, तुम्हें राम बन के चलिया ना। तुम्हें राम बन के चलिया ना। ओ सीता साथ लेके धनु बाण लेके चलिया ना, प्रभु जी चलिया ना। उलूधनी ओ सीता साथ लेके दोनों बन लेके चलिया ना, प्रभु जी चलिया ना। হে ভক্তমণ্ডলী, ওদিকে হনুমান রাম নাম করতে করতে আসছে, আর শালবনির জঙ্গলে যেই প্রবেশ করছে হনুমান শুনতে পাচ্ছে জঙ্গলের ভেতরে যেন কে গাইছে রাম নাম নয় কি নাম, তুমি শাম বানে কে চলিয়া না। तुम्हें शाम बन के चलिया ना, তুমি শাম বানে কে চলিয়া না। तुम्हें शाम बन के चलिया ना। ও রাধা বামে লোয়ে মুরলি সঙ্গ লোয়ে চলি আনা, প্রভু জি চলি আনা। হরি বল। ओ राधा बाम लोये मुरली संग लोये चलिया ना, प्रभु जी चलिया ना। ও রাধা বামে লোয়ে মুরলি সঙ্গে লোয়ে চলি আনা, প্রভু জি চলি আনা। ओ राधा बाम लोये मुरली संग लोये चलिया ना, प्रभु जी चलिया ना। আস্তে আস্তে দেখুন মা, একই যুগে তেতা যুগে একই ভগবান রামচন্দ্র একজন রাম নাম করছে আর একজন শাম নাম করছে। শাম নাম কে করছে? গোবর্ধন। আর রাম নাম করছে কে? হনুমান। তাহলে একই যুগে একই ভক্ত দুইজনের নাম করছে, আর সেই যুগে তো আমরাও লীলা আস্বাদন করছি। তাহলে আমরাও তো আমাদের যুগের নামটা গাইতে পারি একটু, তাই না? সকলে একটু দুই বাহু তুলে গাওয়া যাক। তুমি গৌর রূপ নিয়ে এসো, সকলে হরি বল। তুমি গৌরী রূপ নিয়ে এসো, তুমি গৌর রূপ নিয়ে এসো, তুমি গৌরী রূপ নিয়ে এসো। ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভুজি চলে এসো। ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভু জি চলে এসো। ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভুজি চলে এসো। ও দুটি বাহু তুলে মুখে হরি বলে চলে এসো, প্রভু জি চলে এসো। একবার সকলে মিলে প্রেমানন্দে দুই বাহু তুলে বলবো। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। এই যে কে তুমি গো ওখানে? এই যে তোমাকে বলছি, তুমি তো ওখানে ছিলে না? তুই আবার লেজ দেখতে পেলি কোথায়? আরে শালমনির জঙ্গলে হনুমান এসে দাঁড়িয়েছে, গোবর্ধন থেকে প্রশ্ন করলো কে তুমি? যেই বলেছে বলে শোন, তুই যার ভক্ত আমিও তার ভক্ত, তোর কাছে তারই আদেশে এসেছি। যেই বলেছে গোবর্ধন বলে তার আদেশে মানে? বলে শোন, তুই যার নাম করছিস সেই প্রভু এই যুগে রাম রূপে অবতীর্ণ হয়েছে। বলা মাত্রই গোবর্ধন বলে কোথায় আমার সেই প্রভু? শোন, তার কাছে নিয়ে যাওয়ার জন্যই তোকে এসেছি। তুই নাকি আগের জন্মে পর্বত ছিলিস, মন দিয়ে শুনুন না। হনুমান গোবর্ধনকে বলছে তুই আগের জন্মে পর্বত ছিলিস, এই জন্মে তুই মানুষ হয়েছিস। সেই রামের প্রিয় পত্নী সীতাকে হরণ করে নিয়ে গেছে দুরাচারী রাবণ। সীতামাকে উদ্ধারের জন্য তোর নাকি প্রয়োজন, তুই পর্বত হবি আর তোর ওপর দিয়ে প্রভু পদচারণ করে হেঁটে যাবে, হেঁটে গিয়ে সীতামাকে উদ্ধার করে নিয়ে আসবে। যেই বলেছে গোবর্ধন সঙ্গে সঙ্গে নয়ন জলে বুক ভাসিয়ে মনে মনে ভাবছে এতদিন পরে আমার প্রভুর কৃপা হবে, প্রভুর কৃপা হবে।
আমি প্রভুর চরণ পাব, প্রভুর চরণ পাব, আমি প্রভুর চরণের দাস হব। কোথায় কোথায় আমার প্রভু? চলো, আমাকে নিয়ে চলো, আমি 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 এক্ষুনি যাব। হে ভক্তমণ্ডলী, গোবর্ধনের অনুরাগ যা প্রথম দেখলো কে? ভক্ত হনুমান। এত বড় প্রভুর ভক্ত, প্রভুকে পাওয়ার জন্য এত মনুতলা। নানাকে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে এলেন কোথায়? শালমনির জঙ্গল থেকে সিন্ধু নদীর তীরে। কিন্তু বাবা, যে আশায় গোবর্ধনকে নিয়ে এলো সেই আশা পূর্ণ হলো না। কেন? শালমনির জঙ্গলে যেতে হনুমানের আর আসতে যা সময় লেগেছে, যারা দূরদর্শনে রামায়ণ দেখেছেন তারা দেখবেন ছোট্ট ছোট্ট বানররূপী ভক্তগুলো লেজে করে, বুকে করে, তাদের হাত পায়ের দ্বারা পাথর নিয়ে রাম রাম বলে ফেলে সেতুটা বন্ধন করে ফেলেছে। যেই বাবা সেতু বন্ধন হয়ে গেছে, এটা দেখা মাত্রই গোবর্ধন মনে মনে ভাবলো, তাহলে কি আমার পর্বত হওয়া হলো না? তাহলে কি আমার ওপর দিয়ে প্রভু হেঁটে গেল না? ছুটতে ছুটতে গিয়ে কোথায় রাম কোথায় রাম বলে যেই দেখতে পেল অদূরে দাঁড়াই আছে সেই প্রভু রামচন্দ্রের চরণে আর খেয়ে পড়লেন। চরণ ধরিয়া আজি কাঁদিতে লাগিল, চরণ ধরিয়া আজি কাঁদিতে লাগিল, নয়নের জলে চরণ ধোয়াইয়া দিল, নয়নের জলে চরণ ধুয়াইয়া দিল, নয়নের জলে চরণ ধোয়াইয়া দিল। বলে কৃপা করো কৃপা সিন্ধু, তুমি কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, তুমি কৃপা করো কৃপা সিন্ধু, তুমি দিনের দয়া দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, নয়নের জলে চরণ ধোয়াইয়া দিল প্রভু, নয়নের জলে চরণ ধোয়াইয়া দিল। রামচন্দ্র দেখল সিন্ধু নদীর তীরে একটা ছোট্ট ছেলে এসে তার চরণতলে পড়ে নয়নের জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছে। ওরে কে তুই? ছোট্ট ছেলেটাকে যেই সামনে দাঁড় করিয়েছে রামচন্দ্র দেখতে পাচ্ছে আর অন্য কেউ নয়, এই তো সেই গোবর্ধন যাকে পর্বত রূপে দিয়েছিল জন্ম। গোবর্ধন প্রভু, আপনার অশেষ করুণা অশেষ কৃপা, আজকে আমি আপনার চরণে এসেছি। কিন্তু প্রভু, জীবনে আমি কি অপরাধ করলাম? আমার এই মানব দেহ কি অপবিত্র, যার জন্য আপনার সেবায় লাগতে পারলো না? আপনি যে বলেছিলেন আমি পর্বত হব, আমার ওপর দিয়ে আপনি হেঁটে যাবেন, আমি তো মনের মধ্যে আশা করেছিলাম আমার দেহের ওপরে আপনার চরণধুলি পড়বে, কিন্তু সেতু বন্ধন তো হয়ে গেছে। কেন প্রভু, আমার দেহটা কি অপবিত্র? রামচন্দ্র বলেছিল, রে নারী,
আস্তে মা মন দেবেন, রাম কি জিনিস সেখান থেকে বুঝতে পারবেন। গোবর্ধনকে বুকের মাঝে নিয়ে বলছে, শোন, তোর দেহ অপবিত্র নয়, তুই যেমন আমার একটা ভক্ত না, ওই দেখ, ওই যে দূরে দাঁড়িয়ে আছে একজন, ওই যে শত শত আছে সবাই ভক্ত, জানিস তুই? ওইটার দিকে লক্ষ্য কর। হে ভক্তমণ্ডলী, রাম কেমন ছিল, রামকে কতটা ভালোবাসতো জানেন? তার উদাহরণ হলো রামায়ণ। সেতু বন্ধনের সময় যখন ওই বানরগুলো তাদের বুকে করে, হাতে করে, লেজে করে পাথর ঠেলে দিচ্ছে, দূরে দাঁড়িয়েছিল একটা ছোট্ট প্রাণী, যার নাম হলো কাঠবিড়ালি। যে দেখে রামচন্দ্রের কাছে মনে মনে ভাবলো, প্রভু ওদের তো তুমি কত শক্তি দিয়েছো, ওরা তোমার সেতু বন্ধনের কাজে লাগাচ্ছে, আমাকে কেন দিলে না? আমিও তো করতাম। না না না, যতটা শক্তি আছে ততটা দিয়েই আমি করব। সেই ছোট্ট কাঠবিড়ালি ভগবানের সেবা করার জন্য ওই বালিতে গিয়ে নিজের গাটা ঘষাচ্ছে, বালির লোমের মধ্যে, ওই তার দেহের লোমের মধ্যে যে বালির কণাগুলো ঢুকছে, ওই যতটা বালি পিঠের মধ্যে ভরেছে, কাঠবিড়ালি ওই বালিটা নিয়ে এসে ওই সেতুর মধ্যে ঘষে ঘষে বালির কণাগুলো ফেলছে। কিন্তু বুঝতে পারেনি একটা বানর, যে ভেবেছিল ওই কাঠবিড়ালিটা সেতুটা ভঙ্গ করছে, সঙ্গে সঙ্গে পা দিয়ে কাঠবিড়ালিটাকে যেই চেপে ধরেছে, ওই কাঠবিড়ালিটা চিৎকার করে ডেকেছিল, প্রভু রাম। ছুটতে ছুটতে গিয়ে রামচন্দ্র সেই বানরের পায়ের তলা থেকে কাঠবিড়ালিটাকে নিজের হাতের মধ্যে নিয়েছে। এত ভালোবাসিস আমাকে? কাঠবিড়ালি তার ভাষায় বলেছিল, প্রভু আমি তো সেতু ভাঙতে চাইনি, আমাকে যতটুকু শক্তি দিয়েছ ততটুকু দিয়ে তোমার সেবা করতে চেয়েছি। ওরে জানি আমি, আয় আমার কাছে আয়। সেই কাঠবিড়ালিটাকে নিয়ে তার গায়ে হাত বোলাতে চেয়েছিল, সেই হাতের দাগটা এখনো পর্যন্ত কাঠবিড়ালির। আশ্চর্যের বিষয়, এই কলিযুগে বর্তমান সময়ে আমরা যে সমাজে বাস করছি, সেই রামের নাম নিতে ভয় লাগে। এমন একটা সময় চলছে, এমন একটা রাজনীতি চলছে। আমি কীর্তন বাসর থেকে সেই মূর্খজনদের বলে যাই, রামকে তোমরা চেনো কতটুকু? রামায়ণ কি শিক্ষা দেয় জানো? যারা রাম নাম নিতে ভয় পায়, যারা রামকে নিয়ে রাজনীতি করে, তাদের মতো মহা মূর্খই পৃথিবীতে কেউ। রামায়ণ কতটুকু পড়েছো? যদি নাও পড়ে থাকো, চারটে চরিত্রকে বুঝে নাও। যে কথাগুলো শোনেননি শুনে নিন। প্রতিটা মানুষের, সফল মানুষের জীবনে রাম আছে। রামের জীবনে চারটে চরিত্র আছে রামায়ণের মধ্যে। চারটে ভাই কে কে? রাম, লক্ষ্মণ, ভরত আর একজন শত্রুঘ্ন। এই চারজনই আপনার জীবনে আছে। যদি বলেন কি করে? এই চারজন আর অন্য কেউ নয়। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চারটে জিনিস নিয়ে প্রত্যেকটা মানুষের, সফল মানুষের কথা বলেছি, যাদের জীবন গঠিত। ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে, অর্থ যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে, কামকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল লক্ষ্যে পৌঁছায়, সেই জগতে প্রতিষ্ঠাতা পায়। এটা দেখিয়ে গিয়েছিল রামায়ণ। কিভাবে? খুব সহজ করে বুঝে নিন। আপনি যদি ধর্মে থাকেন, তাহলে আপনি মানুষ। অধর্মে হলে আপনার পড়ে যাওয়ার ভয় আছে। ধর্ম আপনাকে ধারণ করে রাখবে। তাহলে ধর্মকে রামায়ণে, রামায়ণে ধর্ম হলো রাম। বুঝবো কি করে? ছেলেটাকে শুধু তার বাবা একবার বলেছিল যে বনবাসে যেতে হবে 14 বৎসরের জন্য। ওই রাম কিন্তু কোনোদিন তার বাবাকে একবারও প্রশ্ন করেনি কেন যাব। বাবার আদেশটাকে ধর্মের মতো মাথায় পালন করে সব কিছু পরিত্যাগ করে 14 বৎসরের জন্য চলে গেল বনবাস। এত বড় ধর্ম পালনকারী কেউ আছে এ পৃথিবীতে? আছে। আর আজকালকার ছেলেরা তো বাবার কথা শোনে না, মায়ের কথাই শোনে না। বাবা বলে ও জায়গায় যাবি না, বলার আগেই সে চলে যায়।
তাহলে রামকে না জানলে ধর্ম জানবো কি করে? ধর্মের পরে হলো অর্থ, যেটা বর্তমান দিনে সব থেকে অনর্থের কারণ। যার একটু বেশি অর্থ আছে মানুষকে মানুষ বলে মনে করে না। গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু করেছে, কিন্তু অর্থের ব্যবহার করেছিল কে? রামের একটা ভাই, যাকে সর্বস্ব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিল রাম, যার নাম হলো ভরত। কোটি 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 লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা হিরে মুদ্রা খচিত ওই রাজ্যটিকে রামচন্দ্র ভরতকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আশ্চর্যের বিষয় জানেন, রাম কিন্তু লক্ষ্মণকে অত ভালোবাসতো না, ভালোবাসতো ভরতকে। রাম জানতো যেদিন আমি বনবাসে যাব, যদি ভরত থাকে আমায় যেতে দেবে না, কারণ রাম যেদিন বনবাসে গিয়েছিল সেদিন ভরত কিন্তু ওখানে ছিল না। কোথায় গিয়েছিল না, ওই অযোধ্যা থেকে একটু দূরে তাদের একটা পূর্বপুরুষের মন্দির ছিল, যেখানে পূর্বপুরুষদের স্মরণ করত। সন্ধ্যাবেলা প্রদীপ দিচ্ছে ভরত, হঠাৎ করে প্রদীপটা নিভে গিয়েছিল। ভরতের বুঝতে বাকি রইনি যে তার রাজ্যে কোনো একটা অঘটন ঘটেছে। যখন ছুটতে ছুটতে এসে দেখলো, তখনই দেখলো তার দাদা বনবাসে চলে গেছে। শত চেষ্টা করেও আটকাতে পারেনি। রাম শুরু বলেছিল, ভরত সব দিয়ে গেলাম, এই রাজ্যের কোনো মানুষ না অনাহারে থাকে, এই রাজ্যের কোনো প্রজা যেন না এই রাজার অভাবে মারা যায়, এই রাজ্যের কোনো মানুষ যেন রাজার বদনাম না করতে পারে। আমার বাবার সাম্রাজ্যটাকে তুই নবরূপে প্রতিষ্ঠা করিস। ভরতকে সব অর্থ দিয়ে চলে গেছিল, কিন্তু ভরত কি করেছিল জানেন? অর্থের ব্যবহার দেখিয়ে গিয়েছিল। কিভাবে? যে সিংহাসনে রামচন্দ্র ছেড়ে দিয়ে চলে গেল, সেই সিংহাসনে কোনোদিন মুখ তুলে তাকাই। রামের পাদুকা দুটো সিংহাসনে রেখেছিল। তাহলে পাদুকা দুটো কি না ধর্মের পাদুকা। রাখলো কোথায়? অর্থের মাধ্যমে। সেই অর্থ কি খারাপ পথে যেতে পারে? এই যে ধর্মের কাজ চলছে, এখানের অর্থটা অনর্থ হবে না। অর্থ তো তখন হবে অনর্থ যখন আপনার টাকা আছে, আপনি ডিস্কে গিয়ে খরচা করছেন, ডিস্কেতে নাচছেন, পার্টি দিচ্ছেন, কিন্তু এখানে অনর্থ হয় না। তাহলে অর্থটাকে কন্ট্রোল কিভাবে করতে হয়, অর্থ কিভাবে রাখতে হয়, সেটা দেখিয়েছিল কে? ভরত। অর্থের পরে আসে সব থেকে বড় যেটা, সেটা হলো কাম। বর্তমানে এই সমাজে বেশিরভাগ মানুষ কামে মত্ত, ছোট থেকে বড়। আমার জেনারেশনের ছেলেরা তো প্রত্যেকে কামে মত্ত। আর প্রেম ভালোবাসা নেই। একটা ছেলে একটা মেয়ের দিকে দেখলেই তার শরীরে একটা চাওয়া আসে, যেটা হলো কামের চাওয়া। এই কামের প্রতীক কে জানেন? কামের প্রতীক ছিল বাবা লক্ষ্মণ। কিরকম? 14 বছর চোখের সামনে পৃথিবীর সব থেকে সুন্দর রমণী দাঁড়াইয়েছিল, কিন্তু লক্ষ্মণ কোনোদিন তার চরণ ছাড়া মুখের দিকে তাকায়নি। রমণীটাকে সীতা দেবী। তাহলে ভাবুন, লক্ষ্মণের সামনে ওই সীতা দেবী পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী ছিল, কোনোদিন তার চরণ ছাড়া মস্তকের দিকে দেখেনি। আর এখনকার ছেলেরা কোন দিকে তাকায়? হ্যাঁ, কামকে নিয়ন্ত্রণ করতে পারে। সীতাকে মা সম্বোধন করতে লক্ষ্মণ, কামকে নিয়ন্ত্রণ করেছিল। সেই রাম আর লক্ষ্মণের মধ্যে রামকে ভালোবেসে ফেলেছিল কে? রাবণের বোন শূর্পণখা। যখন রামকে এসে বলল আপনাকে আমি বিয়ে করতে চাই, রাম বলেছিল আমি বিবাহিত, আমি করতে পারবো না, যাও আমার একটা ভাই আছে, ভাইটাকে বিয়ে করতে পারো তুমি। লক্ষ্মণের কাছে এসে শূর্পণখা বলেছিল যে আমি আপনার দাদাকে ভালোবাসি, কিন্তু দাদা বিবাহিত, তাই আপনাকে বিয়ে করতে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? যেই বলেছে, লক্ষ্মণ শুধু একটা কথা বলেছিল, আপনি আমার দাদাকে ভালোবেসে আমায় বিয়ে করতে এসেছেন, মানে আপনার মনে তো আমার দাদা আছে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। যেই বলেছে, সঙ্গে সঙ্গে শূর্পণখা শুধু একটা ভুল কথা বলেছিল, কি? যার চোখের সামনে এত সুন্দর রমণী, তাকে সে অন্য কারোর সাথে প্রেম করতে পারে বলা মাত্রই লক্ষ্মণ কি করেছিল? শূর্পণখার নাকটা তরবারি দিয়ে কেটে, এত বড় স্পর্ধা!
যাকে আমি মায়ের চোখে দেখি, যার চরণ ছাড়া মস্তকের দিকে তাকাইনি, তার সম্বন্ধে কুকথা ওকে বসান। এই যে শূর্পণখার নাক কাটলো, শূর্পণখার রাগ হয়েছিল, তার দাদা রাবণকে বলেছিল যে ওদেরকে শেষ করে দাও, কিন্তু শেষ হয়ে গেল রাবণ। রাবণ খারাপ লোক ছিল না, বোনের প্রতিশোধ নিতে গেছে। রাবণের বংশ শেষ হলেও জেনে রাখুন শূর্পণখা শেষ হয়নি। সেই শূর্পণখা কি করেছিল? দৈত্যদের গুরু শুক্লাচার্যের কাছে গিয়ে বলেছিল, গুরুদেব আমি আপনাকে বিবাহ করতে চাই, এমন একটা কিছু বের করুন যাতে রামের বংশ ধ্বংস হয়ে যায়, ওদের সুখের সাম্রাজ্য যেন বিনাশ হয়ে যায়, ধর্ম বলে কিছু না থাকে। শুক্লাচার্য ওই শূর্পণখার কথা শুনে শিবের সাধনা করেছিল। আর শিব যখন কাছে এলো তখন ওই শুক্লাচার্যকে বলেছিল, গুরুদেব কি চাই আপনার? ভোলানাথের কাছে তখন শুক্লাচার্য বলেছিল, এমন একটা কিছু দিন যার দ্বারায় রামের বংশ যেন ধ্বংস হয়ে যায়। এ কথা শুনে শিব বলেছিল, কি বললেন আপনি? গুরুদেব, গুরু শব্দের অর্থ যে অন্ধকার থেকে আলো দেখায়, আর আপনি আলোকে নিবি অন্ধকারকে রাখবেন, ধর্মকে নিবি অন্ধকার, অধর্মকে স্থাপন করবেন না। না, আপনাকে একটা জিনিস আমি দেব। সেদিন ওই শুক্লাচার্যের হাতে দিয়েছিল একটা শিবলিঙ্গ, আর দিয়ে বলেছিল শুক্লাচার্য যে এই শিবলিঙ্গর মাথায় যে স্পর্শ করবে, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ভগবানের ভক্ত একবার স্পর্শ করে, এই পৃথিবীতে যত অসুর আছে, যত অধর্ম মানুষ আছে, সব ধ্বংস হয়ে যাবে। সেই শিবলিঙ্গ নিয়ে শূর্পণখা কি করেছিল? কোথায় রেখেছিল? এরপরে আবার বেশি বললে আমায় মার খেতে হবে হয়তো, তাই না? হ্যাঁ, না বলাটাই ভালো। যাই হোক, শুধু এইটুকু জেনে রাখুন যে রাম কি জিনিস, তাহলে কামকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় লক্ষণ দেখে গিয়েছিল এই সমাজ করে আমার মতো হও। আর তারপরেই আসে মোক্ষ, অর্থাৎ লক্ষ্য। আপনার লক্ষ্যেতে পৌঁছাতে পারবেন। কে করেছিল? শত্রুঘ্ন। যখন দেখলো আমার একটা দাদা ধর্ম, একটা দাদা অর্থ, আর একটা দাদা কামকে জয় করেছে, আমি তিনজনের চরণের দাস হয়ে যাই। আর দাস হয়েছিল বলেই এই শত্রুঘ্ন সব থেকে বেশি ভালোবাসা পেয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই সেই কলিযুগ। এখন আমরা সেই রামকে নিয়ে রাজনীতি করি। রাম নাকি গালাগালি, কে বলে রামের নাম নিতে ভয় পায়, কে বলে রাম নাম বলা উচিত নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই রামায়ণ পড়ানো হয় শিক্ষা নেবার জন্য, কিন্তু আমরা সেই শিক্ষায় শিক্ষিত নই। তো আমরা বর্তমানে যে ট্র্যাডিশনে চলছি, এই পথে একদিন আমাদেরই ধ্বংস করার পথ। সব থেকে খারাপ জায়গায় আপনারা আছেন, মনে রাখবেন। যদি পারেন এই ধর্মটাকে স্থাপন করুন, ধরে রাখার চেষ্টা করুন, তাহলে পাবেন একটা লক্ষ্য। রামচন্দ্র গোবর্ধনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছিল, শোন গোবর্ধন, চিন্তা করিস না, দুঃখ করিস না, আমি তোকে বলছি, তুই এই জন্মে আমার সেবা নাই বা করতে পারলি, এরপরে একটা যুগ আসবে যে যুগে তুই আমার সেবা করতে পারবি। আর এমন একটা দিন আসবে যেদিন তোর দ্বারা সকল ভক্ত সেবা পাবে। গোবর্ধন বলে, প্রভু কোন যুগে? বলে এই তেতা যুগ শেষ হয়ে গেলে যে যুগটা আসবে যার নাম দাপর যুগ। বলে কোথায় যাব? বলে বৃন্দাবন বলে একটা জায়গা হবে, সেখানে চলে যাবি। যেই বলেছে গোবর্ধন বলে, আমি তো বৃন্দাবন জানি না। তুই বৃন্দাবন জানিস না? শোন শোন, এক কাজ কর, তাহলে তুই চলে যা শালবনির জঙ্গলে, আর শালবনির জঙ্গলে গিয়ে ভজন সাধনা কর। আমি তোকে কথা দিচ্ছি, একটা মুনিকে পাঠাবো যার দ্বারাই তুই বৃন্দাবনে চলে যাবি। তবে শোন, ছলে বলে কৌশলে বৃন্দাবনে রয়ে যাবি, আর এই মানুষ দেহ ত্যাগ করে পর্বত হয়ে যাবি। তোর গহ্বরেই আমরা দুজন লীলা করব। আমি তবে শোনে একটা কথা বলে দিই, ভজন সাধন ছাড়বি না। এই কথা বলে গোবর্ধনকে পাঠিয়ে দিল শালবনির জঙ্গলে। আর শালবনির জঙ্গলে মহা আনন্দে বৃন্দাবনে যাওয়ার জন্য সেই মুনির অপেক্ষা করতে করতে মহা আনন্দে কৃষ্ণ ভজন করে গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে আমি কমিটির কাছে অনুরোধ করব আর 20 থেকে 25টা মিনিট সময় দিন, কারণ শেষটুকু আমি শোনাই। আপনারা যারা আনতে গেছেন 15 মিনিট ওখানে থাকুন, 15 মিনিট পরে বা 20 মিনিট পরে আপনারা দলটা নিয়ে আসবেন। নিতাই গৌর হরি বল। আর যদি খুব খারাপ লাগে তাহলে এখনই নিয়ে চলে আসুন, কোনো ব্যাপার না। হ্যাঁ, তাহলে যে নামটা আমি গাইছিলাম, কে গাইছে? গোবর্ধন। কোথায়? শালবনির জঙ্গলে। সকলে মিলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সকলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। গোবর্ধন গোবর্ধন আস্তে মায়ের একটু বোঝার চেষ্টা করুন। শালবনির জঙ্গলে গোবর্ধন কৃষ্ণ নাম করে হঠাৎ করে তার সামনে একটা ঋষি এসে দাঁড়ালো, যার নাম হলো পুলস্ত ঋষি। কেন এসে দাঁড়ালো? এই গোবর্ধনকে বৃন্দাবনে পাঠানোর জন্য রামচন্দ্র যে বলে দিয়েছে গোবর্ধন একটা মুনিকে পাঠাবো, যার দ্বারা বৃন্দাবনে চলে যাবি। এই সেই মুনি বা ঋষি, যার নাম হলো পুলস্ত ঋষি। কে ছিল পুলস্ত? রাবণের দাদু। ভগবানের নাম করত। ভগবান চালাকি করে আগের দিন রাত্রিবেলা পুলস্ত ঋষিকে স্বপ্ন দিয়ে বলে উঠল, আপনি যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে সব তীর্থ ভ্রমণ করতে পারেন, তীর্থ ভ্রমণ যেদিন শেষ হবে আমি সামনে দাঁড়িয়ে আপনাকে দেখা দেব। সামনে দেখার জন্য পুলস্ত ঋষি খুঁজতে বেরোলো কৃষ্ণ ভক্ত, আর খুঁজতে খুঁজতে এলো গোবর্ধনের কাছে। আর এই গোবর্ধন, এ কি ঋষিবর আপনি? বলে, শোন, আমি স্বপ্ন পেয়েছি, যদি তুই আমার সাথে তীর্থ ভ্রমণ করিস সাক্ষাৎ ভগবান আপনার সামনে দর্শন দেবে, তুইও তো ভগবানের ভক্ত, তোরও দেখা হবে। যেই বলেছে গোবর্ধনের মনে পড়ে গেছে, তাহলে আমাকে যে প্রভু রামচন্দ্র বলে দিয়েছিল একটা মুনির সাথে বৃন্দাবনে যেতে, এটাই কি সেই ঋষি? আচ্ছা, এই যদি বৃন্দাবনে না যায় একবার জিজ্ঞাসা করে দেখি, এই যে ঋষিবর, আপনি কোন কোন তীর্থে যাবেন? বলে, অনেক তীর্থে। আরে নামগুলো বলুন। বলে, শোন, গয়া যাব, কাশী যাব, মথুরা যাব, তারপরে বৃন্দাবনে যাব। আমি যাব মুনিবা। যেই বৃন্দাবনের কথা বলেছে গোবর্ধন বলে, আর বলতে হবে না, যাব আপনার সাথে। মানে বৃন্দাবন নামটা শুনে নিয়েছে, ওখানে থাকতে হবে ওকে। কিন্তু ভগবান বলেছে চালাকি করতে। গোবর্ধন বলে, মুনিবার আমি যেতে পারি, কিন্তু 3টে শর্ত আছে। বলে, শর্ত মানে? বলে, প্রথম শর্তগুলো যদি মানেন তবে যাবো, নালে যাব না। পুলস্ত ঋষি মনে মনে ভাবছে সব পাওয়া যায় এই যুগে, কিন্তু কৃষ্ণ ভক্ত। এই তো শর্তগুলো তাড়াতাড়ি বলতো। বলে, প্রথম শর্ত, আমি পায়ে হেঁটে যাবো না, আমায় কাঁধে করে নিয়ে যেতে হবে। পারবেন? কৃষ্ণ ভক্ত তো চালাক। পুলস্ত ঋষি বলে, আমার সাথে চালাকি? এই, তোকে কাঁধে করে নিয়ে যাবো। বল, দ্বিতীয় শর্ত? বলে, দ্বিতীয় শর্ত হলো আমি মানুষের রূপ ত্যাগ করে পর্বত হব। এটার উত্তর খুঁজে পেল না পুলস্ত ঋষি। বলে, আরে এটা আবার কি? সবাই চাই মানুষ হতে, তুই আবার মানুষ থেকে কেন পর্বত হবি? বলে, মানুষ হয়ে যদি কাঁধে করে যাই সবাই দেখলে বলবে না অত বড় ছেলে কাঁধে করে যাচ্ছে, ওই জন্য আমি পর্বত হয়ে যাবো। কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য বৃন্দাবনে পর্বত হয়ে থাকতে হবে। বলে, বাহ, আচ্ছা বলতো 3 নম্বর শর্ত? বলে, খুব কঠিন। বলে, বল 3 নম্বর শর্ত। মন দিয়ে শুনে রাখুন। 3 নম্বর শর্ত দিল, কাঁধে করে নিয়ে যেতে যেতে যদি কোনো স্থানে একবার নামিয়ে রাখেন, তাহলে ওখান থেকে আমি আর ঘরে ফিরবো না। কি বললো? কাঁধে করে
নিয়ে যেতে যেতে যদি কোনো স্থানে একবার নামিয়ে ফেলেন আপনি, তাহলে ওখান থেকে আমি আর পরের তীর্থে বা আপনার সাথে ঘরে আর আমি ফিরব না। পুলস্ত ঋষি বলে একবার কাঁধে ওঠ, সব তীর্থ ভুলে যাবি, সব শর্ত ভুলে যাবি। এই আগে তুই পর্বত হ। যেই বলেছে পর্বত হলো, কিন্তু কেমন হলো জানেন? মানুষের দেহের যা ওজন ছিল তার, সেই ওজনটাকে 3 ভাগ করলো। ধরে নিন 60 কেজি ওজন যদি কারো হয়, সেটাকে 3 ভাগ করলে 20 ও 2 ভাগ ওজন কমিয়ে নিল, মানে 40 কেজি কমিয়ে নিল। পর্বত যখন হলো এইটুকু, অর্থাৎ 20 কেজি ছোট্ট ওজন হলো, আর পুলস্ত ঋষি ওইটাকে কাঁধে তুলে নি, এইটুকু জিনিস, এই চল, ওই যে কাঁধে তুললো, ওখান থেকে নিয়ে আবার সব তীর্থ ভ্রমণ হচ্ছে। কাঁধে লয়ে গোবর্ধন তীর্থ কদেন ভ্রমণ, কাঁধে উলুধ্বন লয়ে গোবর্ধন তীর্থ করেন ভ্রমণ, কাঁধে লয়ে গোবর্ধন তীর্থ করেন ভ্রমণ। সময় অল্প আছে, এত ঝিলবে বাজালে হবে না, চালু করে বাজে, তাড়াতাড়ি যেতে হবে, তাই না? অল্প সময়, অনেক তীর্থ, গয়া, কাশী, মথুরা, এই বাজাতে পারবি তো? তাহলে চল একটু উলুধ্বনি হোক তো জোর করে। আজ গোবর্ধন লয়ে ঋষি, উলুধ্বনি হরি হরি বল। গোবর্ধন লয়ে ঋষি গয়া ধামে আইলো, গোবর্ধন লয়ে ঋষি গয়া ধামে আইলো, গোবর্ধন লয়ে ঋষি গয়া ধামে আইলো, গয়া ধামে হয়ে ঋষি কাশী ধামে ধাইলো, গয়া ধামে হয়ে ঋষি কাশী ধামে ধাইলো, কাশী ধামে হয়ে ঋষি। আরেকবার উলুধ্বনি। কাশী ধামে হয়ে ঋষি মথুরাতে আইলো, কাশী ধামে হয়ে ঋষি মথুরাতে আসলো, মথুরা হয়ে ঋষি বৃন্দাবনে যাইলো, মথুরায় হয়ে ঋষি বৃন্দাবনে আসলো, বৃন্দাবনে আসি গিরির ভার না সহি। গয়া, কাশী, মথুরা সব ভ্রমণ করলো, কিন্তু বৃন্দাবনে সে আর ভার রাখতে পারলো না। কেন জানেন? ওই যে মানব দিয়ে 2 ভাগ ওজন ছিল না, কমিয়ে নিয়েছিল, 40 কেজি ওজনটা চাপিয়ে দিয়েছে। বৃন্দাবনে আসতেই আপনি ধরে নিন মাথায় করে 20 কেজি নিয়ে যাচ্ছেন, যদি ওটা অলৌকিকভাবে 60 কেজি হয়ে যায়, কি করবেন? ফেলে দেবেন। পুলস্ত ঋষি শর্তের কথা সব ভুলে গেছে, ভুলে গিয়ে কি করলো? রাখি দিলা গোবর্ধনে করি ভুল মন, রাখি দিলা গোবর্ধন করি পূর্ণ মন, রাখি দিলা গোবর্ধনে করি ভুল মন, রাখি দিলা গোবর্ধন করি পূর্ণ মন, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবনে, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর তাই গৌর হরি হরি কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। পুলস্ত ঋষি মনে মনে ভাবলো, দীর্ঘদিন খাইনি, চানও করিনি, হেঁটেই চলেছি, তাই শরীরের ক্ষমতা কমে গেছে। যমুনায় স্নান করলো, শর্তের কথা ভুলে গিয়ে তুলসী পাতা ভক্ষণ করে যেই পুনরায় উঠে এসে বলে, এই গোবর্ধন, এই কয়েকটা তীর্থ ভ্রমণ করলেই আমার প্রভু দেখা দেবে, আয় আয় আমার কাঁধে বস। যেই বলেছে গোবর্ধন বলে, প্রভু মুনিবর 3 নম্বর শর্ত কি ছিল? এই মনে আছে? মনে আছে 3 নম্বর শর্ত? হ্যাঁ, যেখানে নামিয়ে রাখবেন সেখান থেকে আমি আরে ঘরে যাব না, আমি আরে ঘরে যাব না, আরে ঘরে যাব না, এই বৃন্দাবনে থাকবো আমি আরে ঘরে যাব না, ওই রাধা কৃষ্ণের চরণ দর্শন, আমি আর ঘরে যাব না, ওই ব্রজের লীলা দর্শন, আমি আর ঘরে যাব না, এই ব্রজের ধুলায় অঙ্গে বলে শোনো শোনো মুনিবর, বোঝের ধুলায় মাখিব শোনো শোনো মুনি বড়, আর ঘরে যাব না, আর ঘরে যাব না।
হে ভক্তমণ্ডলী, গোবর্ধন যেই বলল আর ঘরে যাব না, রেগে গেল পুলস্ত ঋষি। ওরে তুই আমার সাথে চালাকি করলি, অভিশাপ করলাম, তোর এই পর্বতরূপী দেহ একদিন ক্ষয়ে শেষ হয়ে যাবে। আস্তে মা, যেই বলল অভিশাপ দিয়েছে, ওই পর্বত থেকে গোবর্ধন মানুষ রূপে বেরিয়ে এসে পুলস্ত ঋষির চরণ জড়িয়ে ধরে বলল, ঋষিবর আপনি অভিশাপটা ফিরিয়ে নিন। কেন? শুনুন, আমি নিজের ইচ্ছায় বৃন্দাবনে রয়ে গেলাম না। আপনাকে যেমন রামচন্দ্র স্বপ্ন দিয়ে বলেছে আমাকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে, আমাকে সাক্ষাৎ রামচন্দ্র সামনে থেকে বলে দিয়েছে কারো কাঁধে করে বৃন্দাবনে চলে আসতে, কারণ আমার গহ্বরে আমার প্রভু আর রাধারানী লীলা করবে। যেই বলেছে পুলস্ত ঋষির চক্ষু চরক গাছ, তুই সাক্ষাৎ প্রভু রামচন্দ্রের দর্শন পেয়েছিস? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষির চেতনা এসেছে, তার মানে স্বপ্ন যে প্রভু আমায় দিয়েছে এত বড় ভক্তকে বৃন্দাবনে পাঠানোর জন্য, তুই প্রভুর এত বড় ভক্ত। বড় ভক্ত কিনা জানি না, তবে প্রভুর চরণ ছাড়া আর কিছু চাই না। পুলস্ত ঋষি সেদিন বলেছিল, শোন আমার অভিশাপ আজ পর্যন্ত বিফলে যায়নি, তবে শোন তোকে অভিশাপ দিয়েছি তোর দেহ ক্ষয়ে যাবে, তবে আমি এটুকু তোকে আশীর্বাদ করছি, তুই যদি বদনে তোর প্রভুর নাম করে যেতে পারিস, যতদিন তোর নাম বদনে থাকবে ততদিন তোর দেহ ক্ষইবে না, ক্ষইবে না, ক্ষইবে না। তাই হে ভক্তমণ্ডলী, যারা এখানে আজ এই লীলা শুনছেন, আপনারা জেনে রাখুন আজও পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন তার দেহ অক্ষুণ্ণ রেখেছে একটাই কারণে, আজও বদনে সে ভগবানের নাম করে। কত বড় ভক্ত ভাব। সময় সীমিত, তাই আমি গল্পের মতো করে বলার চেষ্টা করছি। বৃন্দাবনে যদি যান দেখবেন ব্রজবাসীরা বা যারা বৃন্দাবনে ভ্রমণ করতে যায় তীর্থে, সব থেকে বেশি ভ্রমণ করে বা প্রদক্ষিণ করে গিরি গোবর্ধন পর্বতকে, গিরিরাজকে। কেন জানেন? ওই গিরিরাজের ভক্তিটাকে গ্রহণ করার জন্য। যাই হোক, এখানে পর্যন্ত আপনারা জানতে পারলেন গোবর্ধনের প্রথম জন্ম সত্যযুগে ক্ষীরদের তীরে, দ্বিতীয় জন্ম শালবনির জঙ্গলে শ্রীলঙ্কায়, আর তৃতীয় জন্ম তীর্থ চলাকালীন মানুষ থেকে পর্বত হলো বৃন্দাবনের মাটিতে আজও আছে। এবার শেষ দুটো প্রশ্ন, ভগবান কবে, কেন, কিসের জন্য গিরি গোবর্ধনের পূজা করেছিল? এই গিরি গোবর্ধন পূজার পেছনে প্রধান কারণ কি ছিল জানেন? বৃন্দাবনের ব্রজবাসীরা কেউ জানতো না গোবর্ধন দেবতা, সবাই জানতো পর্বত। এই লীলা যারা শোনেননি এর আগে আপনারা জানতেন যে পর্বত, কিন্তু এখন বুঝতে পারছেন যে না, ও একটা ভক্ত। বৃন্দাবনের ব্রজবাসীরা গরু বাছুর সব বাধ্য, আর এই গরু বাছুরের মলমূত্র পড়তো গোবর্ধনের গায়ে। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণের পর বৃন্দাবনে গিয়েছিলেন। তিনি গিয়ে দেখলেন গোবর্ধন এত কষ্ট সহ্য করছে, কোনোদিন আমায় বলেনি ওরই গহ্বরে লীলা করছি। না না, আমি তো বৃন্দাবন ছেড়ে চলে যাব দ্বারকায়, 11.5 বছর পরে চলে যাব, তার আগে সকলকে দেখিয়ে দিয়ে যাবো আমার ভক্ত। কিভাবে না, একজনের পূজা বন্ধ করে এর পূজা শুরু করব। কার পূজা বন্ধ করব? অহংকারী দেবতা দেবরাজ ইন্দ্র। অহংকার কেন বাবা? আপনারা আমরা যে কালী পূজা লক্ষ্মী পূজা করি, এই সব দেবদেবী গিয়ে আগে ভগবানের চরণের অনুমতি নেয়, কিন্তু গোবর্ধনের এই পাদদেশে যে দেবরাজ ইন্দ্রের পূজা হতো, ভগবান যে কৃষ্ণচন্দ্র এসেছে এটা কোনোদিন অনুমতি দেবরাজ নেয়নি। তাই পুজো বন্ধটা করলো কিভাবে না, যেদিন দেবরাজের পূজা বন্ধ হবে কৃষ্ণের বয়স তখন 8 বছর, পরপর 8.5 বছর বয়স। এই বাবা আস্তে আস্তে আস্তে, এই 8 বছর বয়সে কৃষ্ণ কি করলো? চিরদিনের জন্য দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করার জন্য একটা ফন্দি করলো। কি? পুজোয় যখন সবাই চলে এসেছে, হঠাৎ করে ছুটতে ছুটতে এসে তার বাবাকে ডাকলো, বাবা। কৃষ্ণের বাবার নাম কি? নন্দ রাজা। আরে এই কি হলো রে? বাবা আমি একটা স্বপ্ন পেয়েছি। বলে কি? বলে তোমরা এতদিন দেবরাজ ইন্দ্রের পূজা করছো, কোনোদিন দেবরাজ ওই মূর্তি থেকে বেরিয়ে এসে হাতে দেব প্রসাদ নিয়েছে? আমি যদি প্রশ্ন করি, এই যে কৃষ্ণ মূর্তি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আপনাদের কাছে গেছে, আপনারা কি বলবেন? যাইনি। ব্রজবাসীরা বলে না, নন্দ মহারাজা বলে না। বলে শোনো, আমি একটা স্বপ্ন পেয়েছি, কৃষ্ণের চাল দেখুন। বলে একবার এই পুজোর ডালাগুলো নিয়ে গোবর্ধনকে পুজো করো, আমি স্বপ্নে দর্শন পেয়েছি ও একটা দেবতা হয়ে ভেতরে বসে আছে, বেরিয়ে এসে তোমাদের হাত থেকে পূজা নেয়। আচ্ছা, এখানে যদি বলি আরে 1 ঘন্টা বসুন, ভগবান এখান থেকে বেরিয়ে আপনাদের হাত থেকে পূজা নেবে, তাহলে বসবেন না? যদি বিশ্বাস করেন ভগবানকে। ব্রজবাসীরা বলে কৃষ্ণ বলে কি এই গোবর্ধন নাকি দেবতা? সবাই বলে এই কৃষ্ণ যখন বলছে হলে হতে পারে, তাহলে পুজো করবি নাকি? সবার মনে গেল পূজা করতে, দেবতা দেখার ইচ্ছে।
কিন্তু নন্দ মহারাজ তো রাজা, সে যদি অনুমতি দেয় কি হবে? এই কৃষ্ণ, আমাদের তো পুজো করার ইচ্ছা আছে, কিন্তু তোর বাবা যদি অনুমতি না দেয়, বলে অনুমতি দেবে। গিয়ে কি করলো, বাবার চরণটা জড়িয়ে ধরেছে, ও বাবা তুমি একবার বলো না। যেই বলেছে, নন্দ মহারাজা মনে মনে ভাবছে কৃষ্ণ নতুন লীলা করবে, তাহলে আমি কেন অনুমতি দেব? এক কাজ করি, যাদের যাদের পুজো করার ইচ্ছা আছে একবার বলো তো দুই বাহু তুলে, গোবর্ধন কি, গোবর্ধন কি, গোবর্ধন কি। না না, কিছু অনুমতি পাওয়া গেছে, তাহলে পুজো করতে যাই। কেমন পুজো হলো দেখুন। আজ কি আনন্দ, উলুধ্বনি হোক একটু। কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। আমার ইন্দ্র পূজা ত্যাগী করে গোবর্ধনে যায়। ওই নয় ইন্দ্র পূজা ত্যাগ করে গোবর্ধনে যায়, ওই নয় ইন্দ্র পূজা ত্যাগ করে গোবর্ধনে যায়। অন্যের পর্বত আজি হইল রাশি রাশি, উলুধ্বনি। অন্যেরই পর্বত আজি হইল রাশি রাশি, অন্যের পর্বত। একটু বুঝে শুনুন, আস্তে আস্তে আস্তে। কেন পূজার কথাটা বললাম? আমাদের পূজার সাথে ব্রজবাসীদের পূজার তফাৎ কি না, পূজার প্রধান উপকরণ কি বাবা? আমরা কি দিয়ে পুজো করি? প্রসাদ। এই প্রসাদে কি থাকে? ফল ফুল মিষ্টি, তাই না? আর তখনকার দিনে বৃন্দাবনে ইন্দ্র পূজার প্রধান উপকরণ ছিল কি জানেন? অন্ন। অন্ন মানে কি? ভাত। অন্নেরও পর্বত আজি হইল রাশি রাশি। পর্বত কেন হলো? ব্রজবাসীরা মনে মনে ভাবলো, গোবর্ধন পর্বত যদি দেবতা হতে পারে তাহলে অনেক বড় দেবতা, আর অনেক বড় দেবতা মানে তার খাবার অনেকটা লাগতে পারে, অনেকক্ষণ দিয়ে খাওয়াবো, এই জন্য তারা অনেকটা অন্ন নিল। এবার দেখুন, আমরা যারা বসে আছি আমাদের মনটা কেমন? আমরা কি করি? নিজেরা একদম স্টিকার মারা আপেলগুলো খাই, আর ভগবানের জন্য পোকা ধরা। সময় নেই, অনেক বলার ছিল, কত আর বলবো, হরিবল হরিবল। যাই হোক, দল চলছে, তবে যেমন দেবেন তেমন পাবেন, এটুকু জানবেন। অন্যের পর্বত আজি হইল রাশি রাশি, অন্যেরই পর্বত আজি হইল রাশি রাশি। আমার লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী। ওই না লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী। আস্তে, এবার আনন্দ করতে করতে যাচ্ছে ব্রজবাসীরা। কিসে আনন্দ আছে সব থেকে বেশি এখন? না, এখন যে কোনো পুজোতে ওটা তো আছে, তার সাথে এখন আর কালী পুজো হয় না, এখন সব বক্স পুজো। মা কালীর দাম 6,000 টাকা আর বক্স 40,000 টাকা। তাহলে কার পুজো হচ্ছে? মা কালীর না বক্সের? যার দাম বেশি তার। এবার 1 ঘন্টা পর থেকে ওরা শুরু করে কি? প্রথমটা তার কিছুক্ষণ পরে আওরা আওরা, তার 10 মিনিট পরে আয়ে বেরিয়া। বছর খানেক আগে চলছিল কাঁচা বাদাম, এখন আবার ওসব চলে গেছে। এখন কি ললিতা তোর কোন কোন জায়গায় ওই চলছে। কেন? ওগুলো বক্স চালান না। যদি সেই গানগুলো চলে তবে তো শিক্ষা পাওয়া যাবে। একটা লাইন গাইছি, সময় নেই, শুধু মন দিয়ে শুনুন। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে মা মাগো, মাগো, যার জন্য মদ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী
দেবে ছাড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছোড়া অমঙ্গল দূর হবে বলে। ভেবে দেখ মন কেউ কাঁদো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন নিতাই গৌর হরি হরি। কাঁদো নয়, মিছে ভ্রমণ্ডলে। রসাতলে চলে যাচ্ছে সমাজটা। শুধু বলি আপনারা বক্সের ওপরে বক্স আকাশ পর্যন্ত করুন না, কিন্তু এই গানগুলো চালান না। যে সাউন্ডটা হয় সব থেকে কষ্ট কে পায় বেশি? ওই যে গুপগুপ আওয়াজে কষ্ট কে পায়? যাদের হাঁপানি রোগ আছে, হার্টের রোগ আছে, না, সব থেকে বেশি কষ্ট পায় মা কালী। বলে আগে আমায় জলে ফেল, নাহলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। ভোর 3টের সময় মা কালীর কাছে দেখবেন 3 থেকে 4 থাকে, কিন্তু বক্সের কাছে ওই যেটা বললো ওইটা নিয়ে এই হচ্ছে, এতেই তো ধ্বংসে চলে গেছে। কিন্তু আনন্দ তারাও করেছিল পুজোতে। কিসে আনন্দ? ঢাকে বাজে ঢোলে বাজে আর বাজে কাশি। ঢাক বাজে ঢোলক বাজে আর বাজে কাশি। ঢাকে বাজে ঢোলে বাজে আর বাজে কাশি। ঢাক বাজে ঢোলক বাজে আর বাজে কাশি। আমার মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী। আনন্দে নৃত্য করে যত ব্রজবাসী। মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী। আনন্দে নৃত্য করে যত ব্রজবাসী। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না। ওই দেবতারে দর্শন পাবে, আনন্দ ধরে না, তারা নিজ হাতে সেবা দেবে। আনন্দ ধরে না। তারা নিজ হাতে সেবা, মুখে হরি 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 ওই না নিজ হাতে সেবা নিতাই দেবে, গৌর হরি হরি বল। নিজ হাতে সেবা দেবে হরি হরি হরি। নিজ হাতে সেবা দেবে হরি হরি। ওই না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সকলে মিলে আনন্দ করতে করতে গোবর্ধনের পাদদেশে গিয়েছিল। একটা কথা বলে দিই, বক্স খারাপ করলাম বলে মানে ওদের খারাপ নয়। এই বক্স না থাকলে আমরা কীর্তন করতে পারতাম না। ওরা ভালো গান চালাতে চায়, কিন্তু বর্তমান আমার জেনারেশনের কিছু কমিটি আছে, ওদেরকে চালাতে দেয় না। যে সঙ্গীতগুলো শুনলে চেতনা আমাদের ফিরবে, সেই জায়গা থেকে আমরা হারিয়ে ফেলছি। আজকে আমরা ডিজের মধ্যে প্রবেশ করে ফেলেছি, যার জন্যই আজকে আমাদের এই অবনতি চলছে। তবে হ্যাঁ, যদি আমরা সঠিক থাকি, একদিন ঠিক সঠিক আমরা ফিরে পাবো। আসুন, সেই ব্রজবাসীরা যখন পুজো করতে গেল, এক কৃষ্ণ রয়ে গেল ব্রজবাসীদের সাথে, আর এক কৃষ্ণ পর্বতের গুহার মধ্যে প্রবেশ করে গোবর্ধনকে বলল, রে গোবর্ধন, তোকে বলেছিলাম না একদিন তুই আমার সেবা নিবি? প্রভু, আমি সেবা নেব মানে? বলে শোন, ব্রজবাসীরা পুজো করতে এসেছে তোর, তুই নিজ হাতে সেবা নে। যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে, প্রভু না 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 না, আমি যদি পুজো নিয়ে আমার অহংকার বেড়ে যাবে। ভগবান বলে, দাঁড়া, অহংকার তোর বাড়বে না। কেন? তুই যদি অহংকারী হতিস তাহলে এতদিন এত যুগ যুগ ধরে তুই নাম করতিস না। শোন, তুই নিজে হাতে সকলের কাছ থেকে সেবা নে। যেই বলল, গোবর্ধন ওই পর্বত থেকে বেরিয়ে এসে সবার হাত থেকে সেবা নিল, প্রসাদ গ্রহণ করলো। আর এটা সহ্য করতে পারলো না, যার পূজা বন্ধ হয়েছিল দেবরাজ ইন্দ্র। ক্ষণেকের মধ্যে কি করলো? 4 জনকে ডেকেছিল, আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ। ক্ষণেকের মধ্যে আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো, বৃষ্টি শুরু হলো, বজ্রপাত শুরু হলো, ঘর বাড়ি ভাসতে শুরু করলো। সবাই ভাবলো ইন্দ্রের কপানল হয়েছে, ওর পূজা বন্ধ করেছি। ছুটতে 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 সবাই গেল নন্দরাজ আর বাড়ির সামনে। অদূর থেকে ডাকতে লাগলো, কানাই রে, রক্ষা কর আমাদের, রক্ষা কর। 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 ব্রজবাসী সবে ডাকে কানাই রবে, রক্ষা কর মোদের কানাই, প্রাণ গেল সবে। কানাই কানাই রবে, কানাই কানাই রবে,
রক্ষা কর আমাদের কানাই প্রাণ গেল চলে কানাই রে রক্ষা কর আমাদের রক্ষা কর কানাই রে রক্ষা কর আমাদের রক্ষা কর। সকল ব্রজবাসী যেই কানাইয়ের কাছে গেল, রে কানাই তুই আমাদের রক্ষা কর, তোর জন্য দেব আমরা গোবর্ধনের পূজা করেছি। আর দেবরাজ কি করেছে দেখ আমাদের অবস্থা। ভগবান মনে মনে ভাবলো দেবরাজ তোমার অহংকার চূর্ণ হয়নি, আজই করবো অহংকার চূর্ণ। কিভাবে? সবাই ব্রজবাসীদের বলে উঠলো শোনো, আজ আমি তোমাদের রক্ষা করব না, যার পূজা করেছে সেই রক্ষা করবে, চলো গোবর্ধনের কাছে। গোবর্ধনের কাছে সকলকে নিয়ে গেছিল, পশু পাখি যারা ছিল সবাইকে গিয়ে বলে উঠলো শোনো, আজই গোবর্ধন তোমাদের রক্ষা করবে। কিভাবে? হঠাৎ সকলে দেখতে পেল গোবর্ধন ধীরে ধীরে উঠছে। কিভাবে জানেন? ওই এক কৃষ্ণ গিয়ে গোবর্ধনকে বললো, গোবর্ধন ত্রেতা যুগে তুই পর্বত হতে পারিসনি, আমার সেবা করতে পারিসনি, তাই তোর দুঃখ লেগেছিল, আজকে সেই সেবা তুই করে দে, আজ সকলের রক্ষা কর্তা তুই হবি। প্রভু কিভাবে? বলে যেভাবে পুলস্ত মুনির কাঁধে দেহের ওজন কমিয়ে তুই নাম করে রেখেছিলিস, আজও আমার নাম করতে করতে দেহের ওজন কমা আর কমিয়ে আমার কনিষ্ঠ অঙ্গুলিতে বস, তোর যে গহ্বর সৃষ্টি হবে সকলে রক্ষা পাবে। হে ভক্তমণ্ডলী, যেই বলেছে সঙ্গে সঙ্গে ওই গোবর্ধন কৃষ্ণ নাম করতে 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 ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিতে বসলো, গহ্বর সৃষ্টি হলো, ব্রজবাসী পশু পাখি রক্ষা পেল, গাভী বৎস। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7টা দিন ভগবান শ্রীকৃষ্ণ একদিনে 8 বার সেবা নিত, 8 বার সেবা নিত। কিন্তু বাবা এই 7 দিন কিছু খায়নি, 27টে 56 বার সেবা বাকি রয়ে গেল। ব্রজবাসীরা 56 রকম ব্যঞ্জন রন্ধন করে ওই গোবর্ধনের গহ্বরে গিয়ে ভগবানকে সেবা দিলেন, গোবর্ধনকে সেবা দিলেন। দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ হলো, গোবর্ধনকে নিচে নামালেন। হে ভক্তমণ্ডলী, এই লীলা থেকে শুধু এইটুকু শিক্ষা নিন। জানি না আবার কবে দেখা হবে কোনো সময়। এটা নিয়ে মনে হয় 3 বার আমি এখানে এলাম, আপনাদের এই স্থানে কীর্তন পরিবেশন করতে পেরেছি, তাই আমার অনেক জন্মের সৌভাগ্য বা স্বীকৃতি। তাই সকলে উঠে একটু গোবর্ধনের নামে জয়ধ্বনি দিয়ে বিদায়ের বনিতায় গৌর হরি বল, হরি বল। গোবর্ধন কি, গোবর্ধন কি, গোবর্ধন কি, গোবর্ধনে গিরিধারি मेरे जीवन तू है तू, गोवर्धन गिरिधारी मेरे जीवन तू है तू, मेरी जीवन तू है तू, मेरी जीवन तू है तू, मेरे जीवन तू है तू, मेरे जीवन तू है तू, तू है तू है तू है अंतर्जामी, मेरी जीवन तू है तू है अंतर्जामी। मेरे जीवन निताई गौर कृष्ण ब्रह्मानंद हरि बोल हरि।